সবাই কথা কিন্তু বলে ফেলছি, কথা তালে তালে কথা বলে ফেলছি। তারপর দু একটা কথা, যেহেতু আমাকে আলোচক বানাইছে এবং খেলা উদ্বোধন, আমরা চাই আমাদের এলাকাটা এমন হোক, এইখানে অনুষ্ঠান হবে, এরপরে যখন আমার মা বোনেরা বাড়ি ফিরবে নিশ্চিন্তে নির্ভয়ে ফিরবে। এইটা হবে আমাদের এলাকার তরুণ সমাজের এবং যারা নেতৃস্থানীয় আছে তাদের প্রথম ওয়াদা। এই অনুষ্ঠান শেষ হবে, রাত্র হবে, যত রাতি হোক, এইটা হবে আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের অন্যতম দায়িত্ব ইনশাল্লাহ। যেহেতু আমরা 17 বছর, আপনারা জানেন, ক্ষমতার বাইরে ছিলাম। প্লিজ প্লিজ প্লিজ, আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারি নাই। যদি আল্লাহ আমাদের একটু সুযোগ দিচ্ছে, তা আমরা চাই ওই পরিবেশ তৈরি করতে, এলাকার যে পরিবেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, স্থানীয় বহিরাগত এই ধরনের কোনো বৈষম্য থাকবে না এলাকায়। আমরা সকলে প্রতিবেশী, সকলে মিলা সুন্দর এবং পরিচ্ছন্ন এবং চাঁদাবাজ মুক্ত, হয়রানি মুক্ত এলাকা করবো, এটা আমাদের সবার প্রত্যয় থাকবে ইনশাল্লাহ। আর এইখানে কথা যদি আগে বলতে পারতাম, পাশাপাশি শিল্পীদের দাঁড় করেন, আপনারা একটু কথা শুনতেন, একবার হয়তো আমার দিকে তাকাইতেন, একবার শিল্পীর দিকে তাকাইতেন, তারপর আপনাদের কিছু কিছু বিষয় বলতে হয়। দেখেন, আমরা রাজনীতি করি, আমরা মানুষের কাছে যাই, মানুষের ভালোবাসা চাই, কিন্তু আমাদের তো দেওয়ার আছে। আপনাদের প্রত্যেকের একটা করে পরিবার আছে না? আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কারো না কারো ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। শুনেন, নিজের ছেলে মেয়ে এদের পড়াশোনা করে যদি আপনি বড় কিছু করতে পারেন, এর চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। এইটাই হবে আপনাদের। আমাদের এলাকায় দেখেন, একটা সময় স্কুলের অভাব ছিল, কলেজ ছিল না, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না। আল্লাহর রহমতে অনেক কিছুই ভালো হয়েছে। আপনারাও জানি সচেতন নাগরিক, প্রত্যেকটা মানুষ সচেতন। এই 24 সালে কোন নেতা বা কোন যদি মনে করে সে নিজেই সবকিছু বুঝে, এটা ভুল। আপনার হাতে একটা মোবাইল আছে, মানে আপনার কাছে সকলের আমলনামা আছে, এলাকার সবকিছু জানেন। তবে সেইটা যেন আপনার ছেলে মেয়ের জন্য অপব্যবহারের কারণ না হয়ে দাঁড়ায়। আপনার ছেলে মেয়ে যারা কচিকাঁচা পড়াশোনা করতেছে, তাদেরকে মোবাইল এডিকশন থেকে দূরে রাখবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখবেন। আর আমি এই স্কুল সম্বন্ধে একটা কথা বলবো, যে আপনারা কোয়ান্টিটির উপর জোর না দিয়ে, যে আমার স্কুলে কিন্ডারগার্টেন গুলোয় প্রতিযোগিতা হয়, যে অমুক স্কুলে 200 ছাত্র আছে, আমার বেশি ভর্তি করতে হবে। তো শিক্ষাটা আপনারা পণ্য না মনে করে কোয়ালিটি মেনটেন করেন। আপনি এখানে অটোমেটিক্যালি যারা সচেতন গার্জিয়ান, যারা শ্রমজীবী মানুষ, যারা ছেলেমেয়েদের পরিপূর্ণ সময় দিতে পারে না, তারা চায় একটা ভালো স্কুল। আপনি কি আপনার ছেলে মেয়ের পিছিয়ে টাকা পয়সা খরচ করতে কার্পণ্য করবেন না। আপনি একবেলা কম খাবেন, কিন্তু আপনি চাবেন আপনার ছেলে মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক। আমরা চাবো প্রত্যেকটা কিন্ডারগার্টেন স্কুল তারা যেন এই প্রত্যেকটা অভিভাবকের ভূমিকা নিতে পারে। যে স্কুলে ভর্তি হলো কোনো রকমে পাশ করে গেল, কিছুই শিখতে পারলো না। একটা মানুষের শিখার অনেক কিছু আছে। এখানে আপনার নৈতিক শিক্ষা থেকে শুরু করে আপনার পারিবারিক শিক্ষা, যদি স্কুলে ভালো শিক্ষক থাকে, তবেই না তারা সেই শিক্ষাগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দিতে পারবে। এবং আমরা চাই আপনারা আপনাদের স্কুলের পরিবেশ শিক্ষা উপযোগী রাখার জন্য যে কোনো ধরনের সহযোগিতা চাবেন। আমরা ইনশাল্লাহ আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের কাছে যে কোনো বিষয়ে আপনাদের বিষয়ে আমরা আবদার করে এনে দিতে পারবো। এর আগে আপনারা দেখেছেন, নির্বাচনের আগে ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্ডারগার্টেন স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থীর সাথে মত বিনিময় করেছেন, করে কিভাবে শিক্ষার মানের উন্নয়ন করা যায়, কিভাবে তাদের অভিভাবকদের নির্ভাবনা রাখা যায়, পড়াশোনার মান
এলাকার পরিবেশ, উনি প্রত্যেকটা বিষয়ে কথা বলেছেন। এখন আমার আপনার প্রত্যেকের দায়িত্ব হবে সচেতনভাবে নিজের ছেলে মেয়ে স্কুল পছন্দ করা এবং তাদের মানুষের মতো মানুষ করা। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলেন, নিজের জন্য কাজ করলেন, নিজের ছেলে মেয়ে মানুষ হলো না, বাইরের শেষ সময় কেউ নাই। আপনার সম্পদ আপনি প্রথম নিজে, তারপর আপনার ছেলে মেয়ে। যাক, আমি আমার কথা দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তের কারণ হব না। আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, দেখবেন, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই 17 বছরের শ্রম যারা এবার ভোট দিয়ে আমাদের সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন, আপনারা আপনাদের অধিকার এলাকার স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা বুঝে নেবেন। কোথাও যদি কোনো সমস্যা হয়, অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে না, এলাকার একজন ছেলে হিসাবে বললাম, আমরা আপনাদের পাশে থাকবো। যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। এই নতুন করে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক যারা মোহাম্মদ শাহিন সরকার ভাইকে গুরুত্বপূর্ণ